আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা গত জুমার শেষের দিকে বলেছিলাম, তিনজনের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অবশ্যই কবুল হয়। বলেন কয়জন? তিনজন। এক নম্বর হলো দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া, যে জুলুমের শিকার হয়েছে। জুলুম সেটা ছোট জুলুম হোক, বড় জুলুম হোক, ছোট পর্যায়ের হোক, বড় পর্যায়ের হোক, যেখানেই আপনি জুলুমের শিকার হয়েছেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তখনই দোয়া করেন। যেখানেই জুলুমের শিকার তখনই দোয়া কবুল করেন এবং এই এরাদা রাখেন, এই ইচ্ছা, এই চিন্তা রাখেন, আমি তো মজলুম, আমার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ফিরিয়ে দিবেন না। দোয়া করেন, এটা পরীক্ষিত একটা দোয়া। যখনই আমার মনে হয়েছে আমি জুলুমের শিকার, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেছি, আল্লাহ তোমার হাবিব তো আর ভুল বলবেন না, তুমি যাহা কিছু শিখিয়ে দিয়েছ সেগুলোই তোমার হাবিব আমাদের কাছে বর্ণনা করেছে, সুতরাং আমি মজলুম। যদি আমি এখানে মজলুম হই, আমার যেই প্রাপ্তি, আমার যেই যোগ্যতা অনুসারে যেটাই পাওয়ার আমার, আল্লাহ তুমি আমাকে সেটা দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো সেটা আমাদেরকে মাহরুম করেন। যেই সময়ে যাহা দরকার হয়েছে আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করার ক্ষেত্রে কোনো ধরনের অনীহা করা যাবে না, কোনো ধরনের অলসতা প্রকাশ করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আ'জাজান নাস মান আ'জাজা বিদ-দুআ। মানুষদের মধ্যে সবচেয়ে বেশি অক্ষম ব্যক্তি, সবচেয়ে পঙ্গু ব্যক্তি, অকেজু ব্যক্তি, অকর্ম ব্যক্তি, যার কোনো যোগ্যতা নাই, এমন ব্যক্তি, ভাঙা চোরা মানুষ সেই যে ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করতে অলসতা প্রকাশ করে, তার চেয়ে বড় পঙ্গু ব্যক্তি দুনিয়াতে আর নাই। নাউযুবিল্লাহ। দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সব সময় দোয়া করতে হবে। যখনই আপনার যেখানেই যাহা কিছু চাওয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। যখন আমার বান্দা জিজ্ঞেস করবে আমি আছে কোথায়, আল্লাহ আছে কোথায়, সেই কথা যখন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে যখন জিজ্ঞেস করবে আমি কোথায় আছি, আল্লাহ কোথায় আছে, সে প্রশ্ন করার সাথে সাথে তাদেরকে বলেন আমি তাদের খুবই কাছে আছি। সুবহানাল্লাহ। খুবই কাছে, ফাইন্নী করিব, খুব কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা যখন আমাকে ডাক দে, আমি আল্লাহ তার ডাকের সাথে সাথে সাড়া দেই। সুবহানাল্লাহ। ডাক দিবেন আল্লাহর দরবারে, দোয়া করবেন আল্লাহর দরবারে, আল্লাহ সাথে সাথে সাড়া দিবেন। দুই নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন দাওয়াতুল মুসাফির, সফর অবস্থায়। যেখানেই সফর করবেন, এখন সফরের যে সুন্নাহগুলো আছে, অনেকগুলো সুন্নাহ আমরা ভুলে গেছি। আমরা এখন বেড়াতে যাই, অনেক দূরে বেড়াতে যায়, সেই রংপুর, পাবনা, রাজশাহী বেড়াতে যায়, অথচ এটা কিন্তু 48 মাইলের দূর। অর্থাৎ মুসাফিরের হুকুম আপনার উপরে প্রযোজ্য হচ্ছে। সফরে বের হওয়ার সময় রাসূলুল্লাহ কিছু সুন্নাহ পালন করতেন, রাসূলুল্লাহর কিছু সুন্নাহ সম্বলিত আমল ছিলেন, আমরা ভুলে গেছি, এখন জানিও না এগুলো। সফরের আগে রাসূলুল্লাহ 2 রাকাত সুন্নাত নামাজ পড়তেন, নফল নামাজ পড়তেন সফরের জন্য, বলে গেছি নাই? সফরের মধ্যে রাসূলুল্লাহর সফর বলেছেন 3 জনের যদি সফর হয়, একজনকে ইমাম বানাও, সেই ইমামের নেতৃত্বে সামনের দিকে চলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ চলাতে যত বিপদ আছে, এই সুন্নাহর উসিলায় তোমাদের সমস্ত বিপদ থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। সফরের সুন্নাত চলে গেছে। সফরের মধ্যে সালাত কসর করতে হয়, কসরের সালাত 4 রাকাতের ফরজ নামাজকে 2 রাকাত করে পড়তে হয়। আমরা এটা জানিও না অনেকজনে, বা অনেক সময় এমন হয় যে আমি কি আসলেই মুসাফিরের হুকুমে আছে কি নাই, এই টেনশনে পরে সালাত আদায় করি না, কসর করি না।
সফররত অবস্থায় আমরা সবচেয়ে বেশি আল্লাহর যেই জিকির, আল্লাহর ডাক, আল্লাহর কাছে দোয়া করা, সেটা থেকে সবচেয়ে বেশি মাহরুম হয়ে আমরা সবচেয়ে বেশি গাফেল থাকি। অথচ আপনি মুসাফির, কক্সবাজার আপনি বেড়াতে গিয়েছেন, আল্লাহর দরবারে দোয়া করেন, ওই সময় দোয়া করার সময় আপনার জন্য। আপনি ওখানে গিয়ে কাপড় চোপড় যা যতটুকু খোলা আছে খুলে ওই যে সমুদ্রে নামে গেছেন, কি একটা অবস্থা। সফর করার জন্য আল্লাহ আপনাকে আদেশ দিয়েছেন, কুল সিরু ফিল আরদ, দুনিয়ার মধ্যে ভ্রমণ করো, দুনিয়া দেখো। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, পৃথিবীর পাপিষ্ঠদের, পৃথিবীর মিথ্যুকদের কি অবস্থা করেছি সেটা তোমরা চোখ খুলে দেখো। এখন আমরা সফর করি, যেখানে যেখানে পাপ বেশি করা যায় সেখানেই মুসলমানের ছেলেরা সফর করতেছে। এখন যেখানে পাপ বেশি হয়, সফরের অবস্থাগুলো এমন হয়ে গেছে, এটা মুসাফির যখন তাকে মনে হচ্ছে না আমরা মুসলমানের ছেলে, দিনকে কোনো প্রাধান্যই দিচ্ছি না। শিক্ষা সফর হয় শিক্ষা প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা সফর, শিক্ষা ছাড়া সব কিছু হয়। ছেলে মেয়েদের যত মেলামেশা, এটার নাম শিক্ষা সফর। শিক্ষা সফরের নামে নাচ গান বাজনা যাহা কিছু আছে এগুলো শিক্ষা সফরের অংশ। শিক্ষা এটা কি ধরনের শিক্ষা? যেই শিক্ষার মধ্যে নাচ আনবে, যে শিক্ষার মধ্যে গান আসবে, যে শিক্ষার মধ্যে ছেলে মেয়ের অবাধ মেলামেশা আসবে, যে শিক্ষা সফরের মধ্যে এমন কাজ আসবে যেটা কবিরা গুনার পর্যায়ে পড়ে, এটা কোন ধরনের শিক্ষা? তার মানে এটা কবিরা গুনাহ শিক্ষা সফর এমন হয়ে যাচ্ছে। যে সফরের মধ্যে কবিরা গুনাহ শিক্ষা দেওয়া হচ্ছে মুসলমানের জন্য, মুসলমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেই ধরনের শিক্ষা সফর করা মুসলমানের জন্য হারাম, করা যাবে না। শিক্ষা সফর অনেক জায়গায় আমরা দেখি, অনেক সময় আমরা দেখেছি, অনেক ইসলামিক অর্গানাইজেশনে আমরা দেখেছি শিক্ষা সফর মানে হলো ওখানে প্রকৃত শিক্ষাই আছে। যেতে যেতে ইসলামিক সঙ্গীত চর্চা করা, কোরআনের তেলাওয়াত চর্চা করা, সেখানে গিয়ে একটা ওয়াক্ত নামাজ বাদ না দেয়া, জামাতের সাথে সালাত আদায় করা, এই সবগুলো হলো শিক্ষা সফরের অংশ। এগুলো বাদ দিয়ে আমরা এখন যত হরে হাপ্পা লড়লাপ্পা এটার নাম দিয়ে দিয়েছি শিক্ষা সফর। এই ধরনের ভাওতাবাজিগুলো শিক্ষা ব্যবস্থা থেকে বন্ধ করে দিতে হবে। 3 নম্বরে আসেন, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। পিতামাতা যখন আল্লাহর দরবারে দোয়া করে, সেই দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করেন। সুবহানাল্লাহ। পিতামাতা, যে সমস্ত পিতামাতা সন্তান নিয়ে কষ্ট পাচ্ছে, কষ্ট পাওয়ার কয়েকটা কারণ হতে পারে। 1 নম্বর হলো ছোট্ট বয়স থেকে সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে মা বাবার গাফিলাতি দেখা দিয়েছে, আল্লাহর দরবারে দোয়া করার ক্ষেত্রেও গাফিলাতি দেখা দিয়েছে। গাফিলাতি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে এক সাহাবী জিজ্ঞেস করেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা শুনেছি সকল মানুষের কাছে সন্তানের প্রতি পিতামাতার কি কি কর্তব্য আছে সেটা আমরা শুনেছি, পিতামাতার উপরে সন্তানের কি কি হক সেটা আমরা শিখেছি, সন্তান সবগুলো করতেছে এখন। কিন্তু পিতামাতার কিছু হক সন্তানের উপরে আছে না? যাহা একজন পিতা বা মা হিসাবে একজন সন্তানের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবশ্যক করে দিয়েছেন, এমন কিছু হক নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হ্যাঁ আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা হকের কথা বলেছিলেন। 3টা হক। 1 নম্বর হলো একটা ভালো মা উপহার দেয়া, যে মায়ের রুচিশীলতা ভালো, যে মা তার ভাষার সৌন্দর্যের মাধ্যমে সন্তানকে কন্ট্রোল করতে জানে। এখন আমাদের মায়েদের কাছে আমি অধিকাংশ সময় দেখেছি মায়েরা সন্তানদেরকে শাসন করে, কি দেখেছিস কত শয়তান আমার ছেলে। নিজের মা যদি সন্তানকে শয়তান বলে, তা আল্লাহ বলছেন ঠিক আছে তোর সন্তান শয়তান বানাইছি আর কি, তা আপনার সন্তান শয়তান না হয়ে আর কে হবে? আমার যেখানেই চুকে পড়েছে, যেই জায়গায় আমি শুনেছি আমার সন্তান শয়তানি করে, আমি বলছি কি বলেন আপনি? আপনার সন্তান কেমনে শয়তানি করবে? শয়তান তো আলাদা আরেকটা জিনিস। আপনি বলতে পারেন আপনার সন্তানতে একটু দৌড়ন্তপনা আছে, আপনার সন্তান একটু দুষ্টমি করে, এটা বলতে পারেন আপনি শয়তানি করে এমনি, এটা কেমনে বলেন আপনি? বলা যাবে না। আমার সন্তান শয়তানি করে, তো শয়তানি আপনার সন্তান করলে আর শয়তানের কাজ কি? এটা বলা যাবে না। 2 নম্বর হলো একটা সুন্দর মা উপহার দেয়া, এটা প্রথম দায়িত্ব বাবার। রুচিশীল ফ্যামিলি থেকে যেই মেয়ের মা সালাত আদায় করে, তাকওয়া অর্জন করে,
তাকওয়ার উপরে ভিত্তি করে জীবনযাপন করে, তার পেট থেকে বা সে যেই মেয়েকে লালন পালন করেছে সে মেয়ে অবশ্যই তাকওয়াবান মেয়ে হবে। এখন আমাদের সোসাইটিগুলোতে তাকওয়াবান মেয়েদেরকে তাকওয়া শিক্ষা দেওয়ার বিষয়টা কমে গেছে, নাই, অন্য কিছু শিক্ষা দিচ্ছে। এখন বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, শারীরিক শিক্ষা, অমুক শিক্ষা, তমুক শিক্ষা, সব কিছু শিক্ষা দিচ্ছি, তাকওয়া শিক্ষা দিচ্ছি না। ফলে আমাদের ঘরের অভ্যন্তরীণ যে চৌহদ্দি, সেই চৌহদ্দির মধ্যেই তাকওয়া চলে গেছে, বাইরে আর কোথায় পাবেন আপনি তাকওয়া? ঘরগুলোকে তাকওয়ার একটা পাওয়ার হাউস বানাতে হবে। ঘরের ভেতর অভ্যন্তরীণ তাকওয়ার পাওয়ার হাউস বানালে বাইরে এসে অটোমেটিক আপনার ছেলে সন্তান ভালো হয়ে যাবে। সন্তানের প্রতি পিতামাতার 2 নম্বর, অর্থাৎ পিতামাতা সন্তানের 2 নম্বর যে দায়িত্বটা পালন করবে সেটা হলো সুন্দর নাম রাখা। আমরা বারবার আলোচনা করি, এটা আরেকবার আলোচনা করেছিলাম। সুন্দর নাম রাখা এটা কর্তব্য। এখন নাম রাখতেছি কি? রানা নাম, রুবেল নাম, তারপরে আপনার এরকম আরো কি কি কতগুলো নাম আছে, যে নামগুলো, হেলেন একটা নাম দেখেছি, হেলেন খ্রিস্টান ধর্মের স্পষ্ট নাম, এটা ইসলাম ধর্মে চলে আসছে মুসলমানদের। সুখী নাম, তো এটা সুখী হলো, অসুখী কি? কোন সাহাবী যারা হাদিস বর্ণনা করেছেন আসমাউর রিজালের মধ্যে এমন কোন নাম পাবেন না যে নাম এই টাইপসের নাম অর্থ বহন করে। তো সাহাবী বড় নাকি আপনার সন্তান বড়? তো এই যে আমরা এই ধরনের নামগুলোকে বাদ দিয়ে কি অদ্ভুত অদ্ভুত নাম, আপনাদেরকে আরেকবার বলেছিলাম আমরা, আমার খুব নিকট আত্মীয়ের মধ্যে একটা আছে রামিম, রামিম রামিম কলামাই হাইল ইজামা ওয়াহিয়া রমিম। জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি রামিম রাখছেন কেন? বলে কোরআনে আয়াত আছে, তো সূরা ইয়াসিনের মধ্যে আয়াত আছে, কলামাই হাইল ইজামা ওয়াহিয়া রমিম, ওখানে রমিম আছে, তো কোরআন শরীফ থেকে নিয়ে দিছি না। তো কোরআন শরীফে আমি বলেছিলাম আপনি কি বুঝেন এই নামের অর্থ কি? মানুষ মরার পরে, 100 বছর থাকার পরে কবরের মধ্যে যে পচা হাড্ডিগুলো আছে সেগুলোকে বলা হয় রামিম। আপনি রাখছেন কি? কি করছেন আপনি? কোরআন শরীফের মধ্যে শব্দ একটা আছে বলেই আপনি নাম ফিটিং করে দিবেন। কোরআন শরীফের মধ্যে শব্দ ফেরাউনও আছে, তো ওইটা রাখেন না, ওইটা রাখেননি কেন? সুতরাং শব্দ শুধু নাম রাখলে হবে না। হাদিসের মধ্যে কিতাবুল আদাব আছে, কিতাবুল আদবের মধ্যে কিতাবুল আসামি আছে। কিতাবুল আসামি মানে কিভাবে কিভাবে নাম রাখবেন। কিছু নামের ব্যাপারে রাসূলুল্লাহ স্পষ্ট মানা করে দিয়েছেন। নাফে নাম রাখা যাবে না, রাবিয়া নাম রাখা যাবে না, রাবেহ নাম রাখা যাবে না, এরকম কিছু নামের কথা বলা আছে। এখন এগুলো ঘরে ঘরে নামগুলো যেগুলো রাসূলুল্লাহ স্পষ্ট মানা করেছেন এগুলো ঘরে ঘরে হয়ে গেছে। তাহলে আমরা করছি কি? নাম রাখতেছি আবুল কাসেম। আবুল কাসেম মানে হলো কাসেমের বাবা। রাসূলুল্লাহর সন্তান ছিল কাসেম, এই কারণে রাসূলুল্লাহর একটা কুনিয়া ছিল আবুল কাসেম। তো আপনার সন্তান জন্ম দেওয়ার আগে কাসেমের বাবা কেমন হয়ে গেল? এগুলো কি? নামগুলোর একটা অর্থ থাকতে হবে না? সুন্দর নাম রাখা এটা বাবার কর্তব্য। রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে নাম ধরে ডাকবেন, ইয়া ফুলান ইবনু ফুলান, অমুকের ছেলে অমুক, এদিকে আসো। সেখানে যদি বলা হয় রুবেলের ছেলে অমুক, তুমি আসো, রানার ছেলে রুবেল, এদিকে আসো। কিয়ামতের ময়দান সবাই অমুক হা করে তাকায় থাকবে। পারাকের ছেলে জলই, তুমি এদিকে আসো। সবাই সেদিন আরেকটা লজ্জার কারণ হবে এটাই। সুন্দর নাম যদি আপনি না রাখেন, এটা সুন্দর নাম রাখলে হবে না। আবার নামকে ব্যাঙানো যাবে না, নামকে বিপরীতার্থক করা যাবে না, নামকে কোনোভাবে অর্থ বিকৃতি করা যাবে না। আফসোসের ব্যাপার হলো আমাদের অধিকাংশ মাহফিলের মধ্যে আমি দেখছি এই সময়ে মাহফিলে উঠে আমি যেই দলকে পছন্দ করি না, যে আলেমকে পছন্দ করি না, সে আলেমের নামটা নিয়ে আমি ব্যঙ্গিয়ে তার নামটা বলতেছি। অনেক জায়গায় আমি এটা খেয়াল করেছি। বড় প্রধান বক্তা উঠে জগৎ বিখ্যাত আলেম, ওনার নামের ব্যাপারে যে কোনো একটা বিশ্রী একটা শব্দ উল্লেখ করে দিয়েছে। এটা হতো এতস বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, কোরআনের আয়াত। নামকে ব্যঙ্গানো এটা একটা ফাসেকি কাজ, আর ঈমান আনার পরে সবচেয়ে নিকৃষ্ট ফাসেকি কাজ হলো আরেকজন মুসলমানের নামকে ব্যঙ্গিয়ে আরেকজন মুসলমানের নামকে অর্থ পরিবর্তন করে ডাকা। এটা ঈমান আনার পরে সবচেয়ে নিকৃষ্ট কাজ।
তুই হুজুর শিক্ষা দিচ্ছে কি? মাহফিল করতে এসে হুজুর শিক্ষা দিচ্ছে কি? একটা পাপের কাজ শিক্ষা দিচ্ছে। তার মানে মাহফিলগুলো পাপ শিক্ষা দেওয়ার এক একটা উর্বর ক্ষেত্র হয়ে গেছে। জগৎ বিখ্যাত আলেম, ওনার ব্যাপারে, নামের ব্যাপারে যে কোনো ধরনের ভুল একটা শব্দ ব্যবহার করতেছেন। আল্লামা আহমদ শফি রহিমাহুল্লাহ, ওনার ব্যাপারে ওনার নামকে ভেঙায়। জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহ, ওনার নামের ব্যাপারে ভেঙায়। এই ধরনের নাম ভেঙানো শিখিয়েছে কে আপনাদেরকে? এই হুজুরদের কাছ থেকে যদি মাহফিলে যদি এইগুলো আসে, সাধারণ মানুষকে ডাকবে। আর এখন তো আর জসিম নাই, হয়ে গেছে জসিম্যা। হ্যাঁ, এটা হয়ে গেছে। এখন তো আর আরমান নাই, হয়ে গেছে আরমান্যা। নামগুলোকে যেভাবে কি করা যায়, বুঝলেন? আব্দুল্লাহ, কত সুন্দর নাম, হয়ে গেছে আব্দুল্লাহ। আমাদের গ্রামে তো আব্দুল্লাহ বলে। আহা, কত সুন্দর সুন্দর নাম পরিবর্তন করে কি করেছে এগুলোকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর একটা নাম আপনার জন্য দিয়েছেন, আর আপনি এগুলোকে পরিবর্তন করে কি অবস্থা তৈরি করেছেন। তাহলে এইটা 2 নম্বর কাজ। পিতামাতার প্রতি 2 নম্বর কাজ হলো সুন্দর একটা নাম রাখা। 3 নম্বর কাজ হলো তাকে কোরআন শিক্ষা দেয়া। কয়জন বাবা আছি আমরা, কয়জন মা আছি, কামা হাক্কাহু, আমার সন্তানকে আমরা কোরআন শিক্ষা দিয়েছি। যতটুকু কোরআন শিক্ষা দিলে আমার ছেলের নামাজের মধ্যে লাহানের জালি হবে না, নামাজটা ভেঙে যাবে না, এই ধরনের কোরআন কতটুকু শিক্ষা দিয়েছি, কয়জন বাবা আছি আমরা। কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে, তোমার ছেলে ভালো ইংরেজি জানতো, ভালো বাংলা সাহিত্য জানতো, উর্দু সাহিত্য জানতো, ভালো ম্যাথমেটিক্সের উপরে ভালো মাহেরত অর্জন করেছিল, তোমার ছেলে আরবি জানতো না কেন, কোরআন জানতো না কেন? আপনি কি তখন উত্তর দিতে পারবেন যে আমার ছেলের মাতৃভাষা ছিল না বলে কোরআন শিখেনি? তো ইংরেজি কি পিতৃভাষা ছিল, এই কারণে আপনার ছেলে ইংরেজি জানতো? ইংরেজি জানলে আরবি জানে না কেন? ইংরেজি সুন্দর উচ্চারণ করতে পারলে আরবি সুন্দর উচ্চারণ করতে পারবে না কেন? নিঃসন্দেহে আপনার অথবা আপনার সন্তানের গাফেলাতি আছে, এই গাফেলাতির কারণে এটা হয়েছে। এটা অতিরিক্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার আদেশ মানা সন্তানের জন্য ফরজ করেছেন। বলেন কি করেছেন? ফরজ করেছেন। একটা হাদিস শুনেন, আবি আব্দুর রহমান আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর প্রসিদ্ধ একজন সাহাবী, তিনি হাদিস বর্ণনা করেছেন, আন্না রাজুলান আমরাহু আবুহু ওয়া উম্মুহু শাক্কা শা'বাহু আন ইউতাল্লিকা ইমরাআতাহু। তার পিতামাতা একজন ব্যক্তিকে ওই সময়ে পিতামাতা আদেশ করেছেন, তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও। পিতা অথবা মা বলছে তুমি তালাক দিয়ে দাও, অর্ডার দিচ্ছি। এখন মা বাবার অর্ডার মানা সন্তানের জন্য ফরজ। ওদিকে ব্যক্তিটা নিজে নিজে শপথ করেছেন, আমি যদি আমার স্ত্রীকে যেদিন তালাক দিব সেদিন 100টা গোলাম আজাদ করব, অথবা 100টা উটকে আমি দান করে দিব, এই নিয়তটা করেছি। এখন ক্রাইসিসে পড়ে গেছে, পিতামাতার আদেশ মানতে হবে। পিতামাতার আদেশ মানলে আবার ওদিকে 100টা গোলাম আজাদ করতে হবে। যদি 100টা গোলাম আজাদ করতে না পারি, পিতামাতার আদেশও আমি মানতে পারতেছি না। এই কারণে তিনি চলে গেলেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তিনি ছিলেন ফকি একজন সাহাবী, কই প্রসিদ্ধ একজন সাহাবী, প্রসিদ্ধ সাহাবী তার কাছে গেলেন। যে সময়ে সাহাবী আবু দারদার কাছে গেছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ে সালাতুদ দুহা আদায় করছেন। সালাতুদ দুহা এত লম্বা করে তিনি পড়েছেন, জোহরের সময় হয়ে গেছে। জোহরের সময় হওয়ার পরে পরে আবার তিনি জোহরের সালাতের মধ্যে লেগে গেলেন, অনেক লম্বা করে তিনি সালাত আদায় করেছেন। সালাতুদ দুহাও লম্বা করেছেন, সালাতুজ জোহরও লম্বা করেছেন, অনেক সময় হয়ে গেছে। অবশেষে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হলো ওই সাহাবীর। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমাকে উফি বিনাযরিক, তোমাকে এখন এই সময়ে 100টা গোলাম আজাদ করতে হবে, এবং তোমার পিতামাতার ওয়াবিরুল ওয়ালিদাইক, তোমার পিতামাতার আদেশও তোমাকে মানতে হবে। কারণ আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তোমার পিতামাতা আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, তোমার পিতামাতা হলো জান্নাতের ঠিক মাঝখানের দরজাটা। সুবহানাল্লাহ। তুমি যদি এই সময়ে তোমার পিতামাতার আদেশ মানো, জান্নাতের ঠিক মাঝের দরজাটাকে তুমি হেফাজত করেছো। আর যদি তোমার পিতামাতার আদেশ না মানো, তাহলে তুমি তোমার জান্নাতের মাঝখানের দরজাকে অবহেলা করলা।
সুতরাং ওই হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে পিতামাতার আদেশের কারণে স্ত্রীকে তালাক দিতে বাধ্য হয়েছিলেন ওই সময়ে সাহাবী। কত কঠিন কথা, পিতামাতা আদেশ করেছে বলে মেনে ফেলতে হবে। এটা মানা সন্তানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। আরেকটা কাজ এই সময় আমরা সোসাইটির মধ্যে বেশি দেখছি, সেটা হলো মা বাবাকে ধরে গালি দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করলেন, ইন্না আকবারুল কাবাইর উকুকুল ওয়ালিদাইন। কবিরা গুনাহ সমূহের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ, যে কবিরা গুনাহগুলোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100% ব্যক্তিকে শাস্তি দিবেন, তার মধ্যে বড় কবিরা গুনাহ সমূহের একটা হলো পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতার অবাধ্য হওয়া। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পিতামাতার অবাধ্য একজন সন্তান কেমনে হয়? বলে যে পিতামাতার সন্তান পিতামাতার অবাধ্য হওয়ার আরেকটা পদ্ধতি হলো যে ইয়াসুব্বুর রজুলুর রজুলা, কোন এক ব্যক্তি আরেক ব্যক্তির মা বাবাকে নিয়ে গালাগালি করেছে। অমুকের ছেলে, এখন আমরা কথায় কথায় শুনি তমুকের ছেলে, কথায় কথায় আমরা শুনতেছি। তো অমুকের ছেলে তমুকের ছেলে বলার সাথে সাথে যার মা বাবা ধরে আপনি গালি দিয়েছেন, সেও আপনার মা বাবা ধরে গালি দিয়েছে। রাসূল বলেছেন, ফায়াসুব্বু আবাহু ওয়া ইয়াসুব্বু উম্মাহু। আপনি একজনের মা বাবা ধরে গালি দিয়েছেন, সে আপনাকে গালিটা রিপ্লাই দিয়েছে, ফলে কি হয়েছে? আপনি আপনার নিজের মা বাবাকে গালি দিয়েছেন। এমন হয়ে গেছে, কমন হয়ে গেছে এই গুনাহটা, ঘরে ঘরে হয়ে গেছে, কথায় কথায় হয়ে গেছে। আপনি একটু হালকা রুরাল এরিয়াগুলোতে যান, অথবা হালকা একটু বস্তি এলাকাগুলোতে আপনি যান, এই কথাগুলো ওদের কথা শুরু হয় এই শব্দ দিয়ে, মা বাবাকে গালি দিয়ে এই শব্দ শুরু হয়। আর এখান থেকে আস্তে 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 হালকা হালকা একটু উন্নত বা মিডল ক্লাসের যে ফ্যামিলিগুলো, ওই ফ্যামিলিগুলোর মধ্যে এই ধরনের গালি দেওয়ার স্বভাবটা উঠে গেছে। রাগান্বিত হলেই গালি দিচ্ছি, রাগান্বিত হলে গালি দেয়া, এটা কার কাজ? মুনাফিকের কাজ। কিতাবুল ঈমান বুখারীর মধ্যে আছে, যখন কেউ গালি দিবে রাগান্বিত হবে, তখন রাগান্বিত হলে সে যে গালি দিবে সেই গালি দেওয়াটা মুনাফিকের কাজ। তার মানে আমরা কতজন মুক্ত আছি দেখেন নিফাকি থেকে, মুনাফিকি থেকে। এই কমন সমস্যাগুলো সোসাইটি থেকে, সমাজ থেকে মূলসহ উৎপাদন করতে হবে। এখন আমরা এই বিষয়গুলো আলোচনা না করে কত অলিক অলিক বিষয় আমাদের সোসাইটিতে এখন চলে আসতেছে, যে বিষয়গুলো কোনো দরকার নাই। এই বিষয়গুলো ছাড়া আমাদের যে বিষয়গুলো বেশি দরকার, এই বিষয়গুলো আমরা এখন আলোচনা করছি না। এরপরে আপনি আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে কিছু গুনাহ আছে, যেই গুনাহগুলো মরার আগে দুনিয়াতে অবশ্যই শাস্তি পেতে হবে। কিছু গুনাহ আছে এমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আন-নাফি' ইবনুল হারিস আস-সাকাফি আবু বাকরা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু যুনুবিন ইউআখিরুল্লাহু মিনহা ইল্লা মা শাআ ইলা ইয়াউমিল কিয়ামাহ। পৃথিবীতে যত গুনাহ আছে, প্রত্যেক গুনাহ আল্লাহ যতদিন চান, আল্লাহ যতদিন অপেক্ষা করতে চান, ততদিন পর্যন্ত শাস্তিটাকে আল্লাহ তাআলা মুলতবি করে রাখবেন। শাস্তিটাকে আল্লাহ তাআলা হয়তো কিয়ামত পর্যন্ত নিয়ে যেতে পারেন, অথবা আল্লাহ তাআলা চাইলে সেই গুনাহটাকে ক্ষমা করে দিতে পারেন। তবে তিনটা গুনাহ আছে, যেই গুনাহগুলোকে ইউআজ্জিলুল্লাহু লিসাহিবিহা ফিদ দুনিয়া ক্বাবলাল মাউত। এই তিনটা গুনাহকে মৃত্যুর আগে দুনিয়ার মধ্যে গুনাহকারীর জীবনের মধ্যে আল্লাহ সংগঠিত করবেন। এখন আপনি খেয়াল করেন, এক নম্বর কি? ইল্লাল বাগহ। দুই নম্বর হলো উকুকুল ওয়ালিদাইন। তিন নম্বর হলো কতিয়াতুর রহম, অবাধ্য হওয়া এক নম্বর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, রাসূলুল্লাহর আদেশ, সেটা না মানা। দুই নম্বর হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার আদেশ না মানা, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার সাথে অন্যায় আচরণ করা, কর্কশ ভাষায়, রূঢ় ভাষায় আচরণ করা, উকুকুল ওয়ালিদাইন। তিন নম্বর হলো কতিয়াতুর রহম, অর্থ হলো আত্মীয়তার সম্পর্ক ছেদ করা। এখন কথায় কথায় আমরা আত্মীয়দের সাথে সম্পর্ক ছেদ করি, আত্মীয় কোথায় আছে আমাদের খবরই নাই।
আত্মীয় মারা গেছে, কবর দেওয়ারও 1 বছর পরে আমাদের খবর হয় অমুক আত্মীয় আপনার মারা গেছে। এই অবস্থা, এই অবস্থাতে আমরা মুক্তি পেতে হলে পিতামাতার যে শাস্তি, পিতামাতার প্রতি যে আমাদের কর্তব্য সেটা পালন করতে হবে। আর না হলে দুনিয়াতেই পিতামাতার অবাধ্যকারী দুনিয়াতেই শাস্তি পাবে, পিতামাতার অবাধ্যকারী দুনিয়াতেই শাস্তি পাবে, এটা মাথায় রাখতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেছেন, সাইয়েদনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করলেন, মান সাররাহু আন ইয়ামুদ্দা লাহু ফি উমরিহি ওয়া ইউযাদু ফি রিজকিহি, যে ব্যক্তি চায় দুনিয়াতে তার হায়াতকে বাড়াবে, হায়াতের বরকত লাভ করবে, হায়াতের মধ্যে বরকত পাওয়ার জন্য যে চেষ্টা করে পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে। আর রিজিক বৃদ্ধির জন্য আরেকটা কাজ কি, সেটা হলো ওয়ালিয়াসিল রাহিমা, যে নিকটাত্মীয় যারা আছে সেই নিকটাত্মীয়দের সাথে সুন্দর আচরণ করা, তাদের সাথে সম্পর্ক রক্ষা করা, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের ব্যাপারে আন্তরিক থাকা, তাদের সেবা করা, তাদের শুশ্রূষা করা, এটাই হলো আপনার রিজিক এবং হায়াতের মধ্যে বৃদ্ধি পাওয়ার অন্যতম একটা কারণ, অন্যতম একটা সবব মাধ্যম। রাসূলুল্লাহ বলেছেন, বিদুআফাইকুম ইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুন, তোমাদের দুর্বলদের ব্যাপারে তোমরা একটু সতর্ক থাকো, কারণ তোমরা রিজিক প্রাপ্ত হও তোমাদের ওই নিকটাত্মীয় দুর্বল যারা আছে তাদের কারণে। এটা মনে রাখতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 শ্রেণীর দিকে দয়ার নজরে তাকাবেন না। 3 শ্রেণী। 1 নম্বর কি, যে ব্যক্তি আল আকুল লিওয়ালিদাইহি, যে পিতামাতার সাথে অবাধ্য হয় তার দিকে আল্লাহ দয়ার নজরে তাকাবেন না, রাগান্বিত নজরে তাকাবেন। আল্লাহ যখন দয়ার নজর দিবেন না, তার মানে রাগান্বিত হয়ে আল্লাহ তার দিকে তাকাবেন, এর অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জাহান্নামে শাস্তি দিবেন। আর আল্লাহ যার দিকে দয়ার নজর দিবেন তার জন্য জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবধারিত করবেন। সুবহানাল্লাহ। এই কারণে 1 নাম্বার, যে পিতামাতার অবাধ্য হয় তার প্রতি আল্লাহ কিয়ামতের ময়দানে দয়ার নজর দিবেন না। 2 নাম্বার, ওয়াল মারআতু আল মুতারাজ্জিলা, যে মহিলা পুরুষের মতো চলতে চায়। সমাজে বেড়ে গেছে এটা, মহিলা এখন শার্ট পরে, টি শার্ট পরে, মহিলা এখন জিন্সের প্যান্ট পরে, মহিলা ছেলেদের মতো বা আচার আচরণ করে, মহিলা পুরুষ হয়ে যেতে চায়, পুরুষ মহিলা হয়ে যেতে চায়। এই পাপিষ্ঠতা সমাজের মধ্যে চলে আসছে, যে এমন করেছে কিয়ামতের ময়দানে আল্লাহ তার দিকে দয়ার নজর দিবেন না। 3 নাম্বার, যে ব্যক্তি ওয়াদ্দায়ুস, যে দয়ুসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তার দিকে দয়ার নজর দিবেন না। যাদের মাঝখানে যে খালি জায়গাগুলো আছে একটু পূরণ করে ফেলতে পারলে ভালো হবে। মাঝখানের জায়গাগুলো সামনের দিকে একটু চলে আসেন, সামনের দিকে চলে আসলে ভালো হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করলেন, সাইয়েদনা আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। তিনি বললেন, বনু সালিমা থেকে এক ব্যক্তি আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আবাওয়াইয়া কদ হালাকা, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতামাতা দুইজনই ইন্তিকাল করেছেন। ফাহাল বাকালি বাদা মাউতিহা বিররিহিমা শাইউন, আপনি পিতামাতার সেবা নিয়ে, শুশ্রূষা নিয়ে তো সুন্দর সুন্দর কথা বলছেন, আমি তো এখন পিতামাতা হারিয়ে ফেলেছি, আমি কিভাবে তাদের মৃত্যুর উপরেও তাদের সেবা করার মর্যাদা পাবো, সওয়াব পাবো? এমন কোনো বিষয় আছে নাকি যে বিষয়গুলো আমি এখন পালন করলে পিতামাতার সাথে সৎ ব্যবহারের মর্যাদা পেয়ে যাব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু কাজ আছে, 4টা কাজ আছে, যে 4টা কাজ যদি তুমি করো তোমার পিতামাতার মৃত্যুর পরে, তারপরেও আল্লাহ তোমার জিন্দেগিতে পিতামাতার সেবা করার মর্যাদা দিবেন। 1 নাম্বার হলো আসসালাতু আলাইহিমা, দুইজনের জন্য, পিতামাতা যারা ইন্তিকাল করেছে তাদের জন্য দোয়া করা, তাদের কবর জিয়ারত করা, তাদের জন্য যেখানে আপনি সময় পেয়েছেন আল্লাহর দরবারে আপনি দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহর দরবারে আপনাকে সবসময় দোয়া করতে হবে পিতামাতার জন্য।
2 নম্বর হলো ওয়াল ইস্তিগফারু লাহুমা, পিতামাতার মৃত্যুর পরে পিতামাতার গুনাহগুলো ক্ষমার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে। আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমার পিতামাতা দুনিয়ার মধ্যে বেঁচে থাকাকালীন অনেক গুনাহ করেছে, বড় গুনাহ করেছে, ছোট গুনাহ করেছে, যত প্রকারের গুনাহ করেছে সকল গুনাহ থেকে তুমি তাকে মুক্তি দান করো, তাকে তুমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাও। 2 নম্বরে দোয়া করতে হবে। 3 নম্বরে ওয়া ইনফাযু উহুদিহিমা বাদা মিন বাদিহিমা, তাদের যে সমস্ত ওয়াদা ছিল, তাদের যে সমস্ত অঙ্গীকার ছিল, সেই অঙ্গীকারগুলো পূরণ করা। দুনিয়ার মধ্যে থাকাকালীন আপনার পিতা অমুক জায়গায় একটা দান করবেন বলেছিলেন, সেটা দান করে দেন। অমুকের সাথে একটা কথা লেনদেন দিয়ে করেছিলেন, সেই লেনদেনগুলো পূর্ণ করেন। অমুকের জায়গার মধ্যে অমুক থেকে কিছু ঋণ নিয়েছিলেন, সেই ঋণগুলো পূরণ করে দেন। যেই যেই জায়গার মধ্যে আপনার পিতামাতাদের লেনদেনগুলো ছিল, সেই লেনদেনগুলোকে আপনি যথাযথভাবে পূর্ণ করে দেন, সেগুলোকে আপনি যথাযথভাবে প্রয়োগ করেন। 4 নম্বরে আপনাকে করতে হবে ওয়া ইকরামু সাদিকিহিমা ওয়া সিলাতু রাহিমিহিমা, আপনার পিতামাতার বন্ধু বান্ধবী যারা আছে তাদের সাথে তাদেরকে সম্মান করবেন এবং তাদের নিকটাত্মীয় যারা আছে তাদের সাথে সম্পর্ক গড়ে তুলবেন। যাদের সাথে আপনার আগে থেকে সম্পর্ক ছিল না তাদের সাথে আপনি সম্পর্ক গড়ে তুলবেন। এই কাজগুলো করলে পিতামাতার মৃত্যুর পরেও পিতামাতার সেবার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এক সাহাবী, বললেন ইয়া রাসূলুল্লাহ আসবতু যামবান আলাই আযীমা, আমি অনেক বড় একটা গুনাহ করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাল্লাকা মিন উম্মিন, তোমার কি মা আছে নাকি, মা বেঁচে আছে নাকি? সাহাবী বললেন লা ইয়া রাসূলুল্লাহ, আমার মা বেঁচে নাই। রাসূল বলেছেন হাল্লাকা মিন খালাতি, যে তার বোন আছে নাকি, অর্থাৎ তোমার খালা বেঁচে আছে নাকি? সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার একজন খালা বেঁচে আছে। রাসূল বলেছেন তার সেবা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে মায়ের সেবা করার মতো সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এর অর্থ হলো বড় গুনাহ করার পরে মা বাবার খেদমত করলে সওয়াব পাবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য তওবা করার জন্য বা আপনার গুনাহটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আপনি খেয়াল করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে অসংখ্য সাহাবী ছিল যারা সব সময় মা বাবার খেদমত করার চেষ্টা করত। বিদায় হজের সময়ে এক ব্যক্তি আসলো, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো, ইন্নী হামিলতু উম্মি আলা আতিকি, ইয়া রাসূলুল্লাহ আমার মা অত্যন্ত বৃদ্ধ হয়ে গেছে, হাঁটা চলা করতে পারে না, আমি আমার মাকে আমার পিঠের উপরে তুলে তাকে নিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করেছি, তাকে নিয়ে আরাফার ময়দানে উকুফ করেছি, তাকে নিয়ে আমি হজ করেছি, উমরা করেছি। ইয়া রাসূলুল্লাহ এই যে আমার মাকে নিয়ে আমি এত কষ্ট করলাম, আমার মাকে পিঠে বহন করে আমি হজ আদায় করলাম, এটা কি আমার পিতামাতার যে খেদমত এই খেদমত হয়ে গেছে নাকি, অথবা আমার পিতামাতার খেদমতের জন্য এতটুকুই যথেষ্ট হয়েছে নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, ওয়ালা বিরাকাতিন ওয়াহিদাতিন, সে যে তোমাকে গর্ভধারণ করেছে, গর্ভধারণের পরে প্রসব বেদনা যেটা সহ্য করেছে, তুমি যদি তোমার গায়ের চামড়া কেটে যদি তার জন্য জুতা বানিয়ে দাও, তারপরেও প্রসব বেদনার সমপরিমাণ কষ্ট তুমি এখনো পাওনি। সুবহানাল্লাহ। কোনোভাবেই তুমি তার সেবা তার যে প্রাপ্যতা, সেই প্রাপ্যতা তুমি কোনোভাবে বুঝিয়ে দিতে পারবে না। ওয়াইস আল করনি, আমরা সবাই জানি এটা, হাদিসটা মুসলিম শরীফের হাদিস। ওয়াইস আল করনি রহিমাহুল্লাহ, উনি তাবিঈন ছিলেন, ওনার ব্যাপারে মুসলিম শরীফে হাদিস আসছেন। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতের জন্য একবার এসেছিলেন। মুসলিম শরীফের হাদিস অনুসারে মা অনুমতি দিয়েছে একদিনের বেশি থাকা যাবে না। মদিনায় আসছেন, মদিনায় এসে একদিন অপেক্ষা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ তিনি পাননি, রাসূল বাইরে গিয়েছিলেন।
সাহাবায়ে কেরাম পরামর্শ দিয়েছিলেন আরও একদিন দুদিন থাকেন, রাসূল এর ভেতরে চলে আসবেন। তিনি বলেছেন না, আমার পিতামাতা আমার মা আমাকে একদিনের অনুমতি দিয়েছে, এর বাইরে আমি থাকতে পারবো না। তো উনি ফিরে চলে গেছেন। ফিরে চলে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ইন্তিকালের আগে আগে ওয়াইস আল করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলে গিয়েছিলেন, সাহাবায়ে কেরামদেরকে বলে গিয়েছিলেন। সাহাবায়ে কেরাম এবার সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে সাক্ষাৎ করেছিলেন হজ্জের ময়দানের মধ্যে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন হজ্জের ময়দানে জিজ্ঞেস করেছিলেন, এখানে কি কেউ ইয়ামেনের প্রতিনিধিদের কাছে জিজ্ঞেস করেছিলেন, ওয়াইস ইবনুল আমের আল করনী উনি কি এখানে এসেছে, ওনার পরিচয় কি তোমরা কেউ জানো? ইয়ামেনের প্রতিনিধিদের কাছে জিজ্ঞেস করেছে। তারা বলেছেন, হ্যাঁ, ওয়াইস ইবনু আমের আল করনী সে আমাদের সাথে হজ করার জন্য এসেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে মিলে ওয়াইস আল করনীর কাছে গেল, সাক্ষাৎ করলো, জিজ্ঞেস করলেন, আনতা ওয়াইস, আপনি কি ওয়াইস আল করনী? তিনি বলেছেন, হ্যাঁ। আপনার মা কেমন আছে, যে আপনার মায়ের কি অবস্থা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ব্যাপারে আমাদেরকে ওসিয়ত করে গিয়েছেন, ইন্তেকালের আগে আপনার ব্যাপারে আমাদেরকে সতর্ক করে গিয়েছেন, আপনার জন্য একটা হাদিয়া রেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ বলেছেন তার ওয়াইস আল করনীর শরীর পুরাটাই শ্বেত রোগে ছিল, কুষ্ঠরোগ ছিল, কিন্তু এখন ভালো হয়ে গেছে। শরীরের যে কোনো একটা অংশের মধ্যে 1 দিনার পরিমাণ একটা শ্বেত জায়গা পাবা, সেটা চেক করবা, যদি এটা হয় তাহলে সে ওয়াইস করনী। তারা জিজ্ঞেস করলেন, আপনার শরীরে কি সেই শ্বেত রোগ ছিল, এখন কতটুকু অংশ আছে? দেখা গেল সেই দিনার পরিমাণ, দিরহাম পরিমাণ জায়গাটাই শুধুমাত্র খালি আছে, এটার মধ্যে কুষ্ঠরোগ দেখা যাচ্ছে, বাকিগুলো ভালো হয়ে গেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, যদি কোনো সময় তোমার সাথে আমাদের সাক্ষাৎ হয় আল্লাহর দরবারে তোমাকে আমাদের জন্য দোয়া করার জন্য রাসূল বলে গিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবীদের জন্য দোয়া করবেন ওয়াইস আল করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটার নাম মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন ওনার কাছে বলেছেন যে আমাদের জন্য আল্লাহর দরবারে আপনি ইস্তিগফার করেন, আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করেন। ওয়াইস আল করনী দোয়া করেছিলেন। ওয়াইস আল করনীর এই মর্যাদা, এই মর্তবা শুধুমাত্র মা বাবার খেদমতের জন্য। মা বাবার খেদমত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। মা বাবার খেদমত প্রতিটা মুহূর্ত আমাদের হওয়া দরকার। অথচ আজকে আমরা আমাদের মা বাবাগুলোকে পাঠিয়ে দিচ্ছি ওল্ড হোমে, যেখানে সেখানে গড়ে উঠছে আজকে বৃদ্ধাশ্রম আমাদের চট্টগ্রামের মধ্যেও, অথচ এই জায়গার মধ্যে মুসলমানের পরিমাণ বেশি, ইসলামিক পরিবেশ এই জায়গার মধ্যে বেশি, এই জায়গার মধ্যে আপনার ওল্ড হোম গড়ে উঠছে। এর চেয়ে দুঃখজনক কথা আমাদের জন্য আর কিছুই নেই। মা বাবা আমাদেরকে কেঁদে কেঁদে এসে আমাদেরকে ছেলের কথা বোঝাচ্ছে, আমাদেরকে বর্ণনা করছে, আমার ছেলে অমুক করেছে, তমুক করেছে, ঘর থেকে বের করে দিয়েছে, গাড়ি কেড়ে নিয়েছে, বাড়ি কেড়ে নিয়েছে, অমুক করেছে, তমুক করেছে, কত কথা। বাবার গায়ের মধ্যে সন্তান হাত তুলেছে। হে আমার প্রিয় ভাই, আপনি কি মনে করছেন আপনার যে বাহুবল, আপনার বাবার গায়ের মধ্যে আপনি হাত তুলছেন, সেই হাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি দিন ওই জায়গায় টিকে রাখবেন? আপনার বাহুবল, শক্তিমত্তা বেশি দিন ধরে রাখতে পারবেন বলে আপনার মনে হচ্ছে? আপনি ইচ্ছে করে আগুনের মধ্যে হাত ঢুকিয়ে দিচ্ছেন আপনার পিতামাতার সাথে কথা বলার মাধ্যমে। রাগ যখন হবে, পিতামাতার কোনো একটা আচরণ আপনার ভালো লাগেনি, রাগ হয়েছে, রাগের ঠেলায় কথা বলা যাবে না, চুপ করে ওই জায়গা থেকে বের হয়ে চলে যাবে। ঘণ্টাখানিক হলে শয়তানের ওয়াসওয়াসা যখন বন্ধ হয়ে যাবে, অটোমেটিক আবার মা বাবাকে ভালো রাখতে শুরু করবে। কথার উপরে কথা, কথার পিঠে কথা বলা যাবে না, মা বাবার মুখে মুখে কথা তর্ক করা যাবে না। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন একজন ছেলে, দুইজন ব্যক্তি হেঁটে যাচ্ছেন। হেঁটে যাওয়ার সময়ে সন্তান কখনো কখনো বাবার নাম ধরে ডাকছে, কখনো সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। সন্তানের এই অবস্থা দেখে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে ডেকেছেন, এদিকে আসো, তুমি যার সাথে চলছো সেটা কে? বলে যে আমার বাবা। তোমার বাবার উপরে তোমার হক হলো তার নাম ধরে ডাকা যাবে না, বাবার নাম ধরে ডাকা যাবে না, এটা বেয়াদবি। 2 নম্বর,
তার সামনে সামনে হাঁটা যাবে না, পেছন দিয়ে হাঁটতে হবে, পেছনে পেছনে হাঁটতে হবে। 3 নাম্বার, তার সামনে এমনভাবে বসা যাবে না যে বসাটা বেয়াদবের মতো হবে, এভাবে বসা যাবে না, আদবের সাথে বসতে হবে। এখন বাবার সামনে ছেলে পায়ের উপরে পা তুলে দিয়ে সিগারেট টানতেছে, এটা কেমন হয়? কি ধরনের, কি বাহুবলতা আপনি দেখাচ্ছেন, কি যোগ্যতা আপনি দেখাচ্ছেন আপনার পিতামাতার সামনে। সুতরাং এটা মাথায় রাখতে হবে। আরও কিছু কথা আছে, আমরা আগামী জুমাতে, এরপরের জুমাও লাগবে, সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য এবং পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য। পিতামাতারও কিছু কর্তব্য আছে। তো এই আধুনিক সময়ে আমরা যেই জায়গার মধ্যে সবচেয়ে বেশি মিস্টেক করছি, ভুল করছি, সেটা হলো যথাযথভাবে যেই পদ্ধতিতে রাসূল এবং সাহাবায়ে কেরাম সন্তানদেরকে লালন পালন করেছিলেন, সেই পদ্ধতি আমরা অনুসরণ না করে ভিন্ন পদ্ধতি আমরা অনুসরণ করছি। ফলশ্রুতিতে আমাদের সন্তানগুলো আজকে বেয়াদব হয়ে যাচ্ছে। ফলশ্রুতিতে আমাদের সন্তানগুলো আর মানুষের মতো মানুষ হচ্ছে না, মানুষ নামের অমানুষ হচ্ছে। যে মুহাদ্দিস সাহেবের কথা শুনেছেন চাঁদপুরে, মুহাদ্দিস সাহেবের কথা, যে বাবা মাদ্রাসার মুহাদ্দিস, কামেল মাদ্রাসার মুহাদ্দিস, সন্তানকে একটু শাসন করেছে, শাসনের মতো শাসন করতে পারেনি, শাসনের পরিমাণ বেশি হয়ে গেছে, এই কারণে নিজ সন্তান মুহাদ্দিস বাবাকে জবাই করে দিয়েছে। আমাদের দেশের কথা কি বলবেন আপনি এখানে? এই যে কঠিন পরিস্থিতি, এই কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের আমাদের মাধ্যমগুলো কি, আমাদের উপায় কি, সেটা মনে রাখতে হবে।